ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাঙর। আমরা আসার পথে যেটা দেখলাম, যে জায়গায় অবরোধ ছিল প্রত্যেকটি জায়গা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙরের খামারহাইট গ্রামের ঠিক সামনে। আমরা দেখতে পাচ্ছি একটি কোচিং সেন্টার। এতদিন ধরে, গত 12 দিন ধরে এই কোচিং সেন্টার কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে আসতে পারছিলেন না, যেহেতু রাস্তা অবরোধ ছিল, বিক্ষোভ দেখানো হচ্ছিল। আজকে কিন্তু আমরা এসে দেখলাম সকাল থেকেই প্রায় 15 থেকে 20 জন ছাত্রছাত্রীরা এখানে এসছেন, মাস্টারমশাই তাদের কিন্তু পড়াচ্ছে। কতদিন পর এই কোচিং সেন্টার খুলতে পারলেন আজকে? 12 দিন পর কোচিং খোলা হলো। বিক্ষোভ চলছিল, তারা বাড়িতে বসেও কি পড়তে পেরেছে? মানে এটা আপনার মনে হয় না অ্যাজ এ টিচার, আপনি কি মনে করেন? মানে খুবই ক্ষতি হলো তাদের, মানে আর কয়েকদিন, মাত্র কয়েকদিন পর পরীক্ষা। বাড়িতেও অবশ্যই এই চারিদিকে পরিস্থিতির জন্য ওরা তো পড়তে পারেনি। যত ছাত্র সংখ্যা, মেয়েদের সংখ্যাই বেশি এখানে, ওরা ভয়েতে সন্ত্রাসের মতনই ছিল। অনেকই ক্ষতি হয়েছে এবং আমাদের যতটা প্রস্তুতি নেওয়ার কথা ছিল ঠিক ততটা প্রস্তুতি আমরা নিতে পারিনি। স্কুলে কি করে যেতে পারবো? কোনো গাড়ি ঘোড়া চলছে না, আমরা এখানে গাড়ি করে স্কুলে যাই, আর কোনো টিচার আসতে পারছে না স্কুলে, তাহলে স্কুলটা কিভাবে বসবে? আমরা কি যেতে পারবো? কিন্তু আজ থেকে আমরা দেখতে পাচ্ছি যান চলাচল হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, এবার যাবে তো? হ্যাঁ, এখন স্কুলে যেতে পারবো। এবার সব ঠিক আছে তো? এবার তো স্কুলে যাবে? হ্যাঁ, এবারে হবে ভালোভাবে পড়াশুনো, কোচিংয়ে আসতে পারবো, স্কুলে যেতে পারবো, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবো। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, ভাঙর।